ওই দৌলতদিয়া পাথুরিয়া ঘাটের মধ্যে বাসটা নিয়ন্ত্রণ হারাইয়া খাদের মধ্যে পড়ে যাবে। হঠাৎ করে আমার জীবনের বাতি নিভে যাবে, আমার পরিবারের জীবনের বাতি নিভে যাবে, কল্পনাও হয়তো করতে পারবো না। হঠাৎ করে কুমিল্লায় 2 বাস দুর্ঘটনা হয়ে যাবে, ময়মনসিংহে 2 বাস দুর্ঘটনা হয়ে যাবে। আমরা যে কোনো ভাবেই বিছানায় পইরাও মারা যেতে পারি, হাসপাতালেও মারা যেতে পারি। এগুলো কেন বললাম? মর্মান্তিক বিষয় ঘটে যায়, কেউ কল্পনাও করতে পারি না আমরা। এই যে পাথুরিয়া ঘাটের ভিডিওটা দেখলে, ছোট্ট বাচ্চা চিৎকার করতে আছে, মা মা আমার এতিম বানায়া চলে গেলা। বাবা চিৎকার করতেছে, সন্তান বাসের ভিতরে ঢুকে আছে, ওই 80-90 হাত পানির নিচে চলে গেছে। একটু আগে একটা নিউজ পাইলাম, বাংলাদেশ খেলাফত মজলিস শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের খুব আস্থাভাজন এবং মুহিব্বিন প্রিয় ভাই, আমরাও মোহাব্বত করি, মাওলানা ফয়সাল সাহেবের সপরিবার। ফয়সাল ভাইকে ইসলামী গণনার অনেকেই চিনবেন, হেফাজতের নেতা, খেলাফত মজলিসের নেতা। ফয়সাল ভাইয়ের পরিবার কুমিল্লায় এক রোড অ্যাক্সিডেন্টে প্রায় সকলেই জায়গায় শেষ। আমরা যে রাস্তায় গাড়ি নিয়ে বেরোই না, আসলে আমরা কি ফিরবো নাকি ফিরবো না? বাংলাদেশে এত বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, মৃত্যু তো আল্লাহর হাতে, দুনিয়ায় হায়াত না থাকলে চলে যাব, কিন্তু রোডের যে সেফটি, বাহ্যিকভাবে আমি যদি নদীতে ঝাঁপ দিয়া মইরা যায়, তা হায়াত নাই কইয়া শুধু চালাইয়া দেওয়ার সুযোগ আছে? প্রিয় ভাইরা, এই যে হালত, ড্রাইভিং লাইসেন্স থাকে না, ড্রাইভারের কোনো লিমিট থাকে না, হেল্পারের হাতে গাড়ি দিয়ে রাইখা দেয়, আজব তামাশা, রুট পারমিট নাই গাড়ির, এমন অসংখ্য যানবাহন চালায়, দিন শেষে মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে। তদন্ত কমিটি কিছুদিন ফিরিং ফারিং, তারপরে যেই সেই, এভাবেই চলতে থাকে। কিন্তু যেই পরিবারটা এই পৃথিবী থেকে চলে যায়, যার চলে যায় সেই বুঝে এই কষ্ট, এই ব্যথা, এই বেদনা কত বেশি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য বলছি, এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু করতেছেন, আমি আপনি আমরা করতেছি, আমি জানি আমার আগে অনেক বক্তা এগুলো বলেছে, আমি জানি আপনারাও আগে অনেক শুনেছেন, অনেক নিজেও বলেছেন, কিন্তু কেন জানি আমাদের মধ্যে পরিবর্তন নাই। আফসোস। আরে এই যে দুনিয়া, এগুলার কিছুই থাকবে না। আমি যে সূরা তিলাওয়াত করলাম, সূরাতুল জিলজাল, আল্লাহ পাক সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই দুনিয়ায় যা কিছু দেখতেছেন, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ সোনা রূপা, এগুলা অর্জন করবার জন্য মারামারি কাটাকাটি হানাহানি, ভাই ভাই সম্পদ নিয়ে মারামারি, টাকা পয়সা নিয়ে মারামারি, নাউজুবিল্লাহ। গত 2 দিন আগে দেখলাম একটা নিউজ, হৃদয় বিদারক, এক সন্তান কুলাঙ্গার তার বাবার কবর লাথি মারতেছে। কেন? সে নাকি জমি সম্পদ কম পাইছে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত এগুলো। বাবা কবরে তার সন্তান লাথি দিচ্ছে, কবর ভেঙে ফেলতেছে। আমার আশ্চর্য লাগলো একটা জিনিস, আশপাশে অনেক মানুষ ভিডিও করতেছে, অনেক মানুষ দাঁড়ায়ও আছে, এরা কেউ ছেলেটাকে কিছুই বলছে না। তাইলে আমাদের সমাজের অবস্থা কত নাজুক, যে আমাদের সমাজেও কেউ কারো কবর, তার বাবার কবর লাইতে ভাঙতে পারে, আর সমাজের মানুষ কিছুই কয় না, মানে তার কিছু যায় আসে না। কিন্তু আল্লাহ কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, তোমরা হলো উত্তম জাতি, খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস,
তোমাদেরকে বের করা হয়েছে, মানুষদের থেকে তোমাদেরকে বের করা হয়েছে, তোমরা নিজের ইচ্ছাই বের হও নাই, তোমাদেরকে বের করা হয়েছে, এই উম্মতকে বাছাই করা হয়েছে, যাচাই বাছাই করা হয়েছে এই জন্য তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। কি করা হয়েছে? বের করা হয়েছে। কেন? যে আমরা সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। কিন্তু আমরা সৎ কাজে আদেশ করতেছি না। আস্তে আস্তে সমাজ খারাপ হয়ে যাচ্ছে। নেতা রডের বদলে বাঁশ দিতেছে, কোনো অভিযোগ নাই, নেতার চামচামি চলছে, লিডারের পিছনে দৌড়াদৌড়ি চলছে, চামচামি চলছে, জবাবদিহিতা নাই। সমাজের মধ্যে দরবারের নামে দুই পক্ষরে লাগাইয়া দিয়া এর কাছ থেকে 2000, ওর কাছ থেকে 500, ওর কাছ থেকে 3000, ওর কাছ থেকে 1000, এইভাবে নিয়ে দুই পক্ষরে লাগাইয়া দিচ্ছে। আমরা জানি এই লোকটা কে, কিন্তু কেউ কিছুই বলছে না। আবার উভয় পক্ষ ওই লোকের কাছে দৌড়াইতেছে। কেন? জিতার দরকার, আমার পক্ষ নিয়ে আসা দরকার। চলতেছে না। এটাই হলো কিয়ামতের আলামত। আমি যে আয়াত পড়েছি, যে সূরা তিলাওয়াত করেছি, আজকের আলোচনার বিষয় কিয়ামতের আলামত। আমি আগে এই সূরা নিয়ে একটু শানে নুজুল বলি, এই সূরার ফজিলত বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে কোরআন শিখাইয়া দেন। সুবহানাল্লাহ। মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে কোরআন তেলাওয়াত শিখাইয়া দেন এবং কোন সূরা থেকে শুরু করব এটাও শিখাইয়া দেন। আল্লাহ রসুল বললেন, আলিফ লাম রা, পড়েন আলিফ লাম রা থেকে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম রা তো বিরাট বড় সূরা, আমি এই সূরাটা পারবো না, আমার একটা ছোট সূরা দিয়ে দেন। এবার আল্লাহ রাসূল বললেন, ইউসাব্বিহু লিল্লাহ, ওই সূরাগুলো পড়েন যেগুলো ইউসাব্বিহু লিল্লাহ দিয়া শুরু। ওই মুরব্বী সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ মানুষ হয়ে গেছি, জিহ্বা আমার ভারী হয়ে গেছে। অনেক মুরব্বীরা নিয়ে তাবলীগ জামাতে গেলে দেখা যায়, আমি 1-2 বার গেছিলাম, ওরে বাবা, সূরা ফাতিহা কইতে একবার দাঁত দুধ ভেঙে যায়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলানো যায় না।